ছেলেটা কেন কান্দে? কিরে বাবা, কান্দাছো কেন? আমার অনেক বড় ভাই ডাকছি, আমার ছোট ভাই ডাকছে, আমার লই আইছে না আইলে আমার টিয়া সব লয়ে গেছে গা। তুমি বড় ভাই ডাকছো, হ্যাঁ তোমার ছোট ভাই ডাকছে। তোমার দেশের বাড়ি কোথায়? কিসের গছ? ওই লোকের দেশের বাড়ি কোথায়? মমি সিং। হ্যাঁ দেশের বাড়ি ময়মনসিং, তোমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। এখন হ্যাঁ বড় ভাই হ্যাঁ কি কাজ করে এটা জানো? না তুমি হ্যাঁ চিনো? তুমি কি হ্যাঁ আমি এনে দেখছি বোধ আমার একটা গেঞ্জি দিছে, ওদের গেঞ্জি আমি তুলে দিয়েছি আরেক জায়গা আরেক ছেলের ধারে, ওদের আমার এনে আনছে না আমার টিয়া সব নিয়ে জায়গা। কয় টাকা ছিল তোমার সাথে, কত টাকা ছিল? আমার তো 510 টিয়া ছিল। তুমি কি কাজ করো? আমি পানির ব্যবসা করি কোথায়? স্টেশনের ভিতরে। তোমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। বাবা মা আছে? বাবা নাই, মা আছে। বাবা কি হয়েছে? কিডনি নষ্ট হয়ে মারা গেছে। ইন্নালিল্লাহ। এখন ভাই বোন আর আছে? আমরা 3 ভাই। তুমি বড়? আমার বড় একজন আর তোমার ছোট একজন। বড় ভাই কি করে? গার্মেন্টে চাকরি করে। তা এখন তোমার সাথে যে বাটপারিটা করছে এটা দেখলে চিনবা? মাস্ক পরেলা ছিল, হ্যাঁ মাস্ক পরেলা ছিল, আমাদের টিয়া লইয়া গাড়ি দুইটা গেছে। তুমি হারে কইলা না যে আমার টাকা নিয়ে কোথায় যান? কইছি আমার চাকুতে বার দিব ভয় দিয়ে আমি মানুষের ডাক দিচ্ছে না, মানুষ আছে না দেখে লইয়া গেছে। কখন এটা? আধা ঘন্টা আগে। কোন জায়গায় এটা, কোন জায়গায়? বাসে সিবাত নিছে, দুইটা বাস আছে, দুইটা বাস আছে। ডাক। না একটা সেরা এই এনে এনে এই পাশে শিখায়। বাসের পিছে। অগোপলাবান কেমন কেমন বয়সের, কেমন কেমন লোকটা কেমন? এই জন্য কান্দাছ? এখন বাড়িতে যাবা? বাড়িতে যাবো, ঈদ আজকে না কাল দিন পরের দিন যাবো। কালকার পরের দিন যাবা? তখন কান্দাছ কি এই জন্য? তো তুমি এখানে থাইকা ব্যবসা করো, তো এর পরে যদি এরকম একটা ঘটনা হয়, অনেক কালকের পরের দিন যাইবা, তাইলে এখন কান্দাছ কেন? টাকা নিছে দেখা? এখন খাবার কিছু নাই? কত টাকা খাইছি। আচ্ছা খাইছি বলতে খাওয়া গেলি আইছি আমাদের টেয়ারি লয়ে গেছে। এখন খাবা কিছু? না, পেট ভরা। যাক, পেট ভরা। যাক, উঠো। কাইন্দো না। তাইলে এখন যাবা কোথায়? বাসায়? বাসা কোথায়? বাসা নাই, মানে আমি আনি তাই পাবলিক বাথরুমের ধারে। হ্যাঁ পাবলিক বাথরুমের ধারে তাই। প্রিয় দর্শক, আসলে বলার কোনো ভাষা নাই, মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। একজন মানুষ তাৎক্ষণিক, এই অসহায় ছেলেটা এখানে রেল স্টেশন পানির ব্যবসা করে, তারে তাৎক্ষণিক ভাই পাতাইয়া, মুখে মাস্ক পরা নাকি ছিল, ভাই পাতাইয়া তারপর তার কাছে 510টা টাকা ছিল। এই অসহায় ছেলেটা, তার বাবা নাই, মা আছে। সে আজকে ঈদ উল ফিতরের দিন, আগামী বুলেটে নিছে, হ্যাঁ আগামী দিন হচ্ছে ঈদের পরের দিন, তার পরের দিন ও বাড়িতে যাবে, বাড়ি কিশোরগঞ্জ। কিন্তু 510টা টাকা তার কাছে কত বড় টাকা প্রিয় দর্শক, যার কাছে না থাকে তার কাছে আসলে অনেক বেশি। যেমন এই মুহূর্তে আমার পকেটে 510 টাকা নাই, হ্যাঁ, তাইলে কিন্তু আমি আজকে মানুষের খাবার টাবার দিছি যতটুকু সম্ভব হয়েছে। এই ছেলেটারে বাই পাতায়া তারপর তার কাছ থেকে 510টা টাকা ছিল, এটা নিয়ে গেছে। তারপর সে মানুষের ডাক দিতে গেছে, তখন তারে দেশীয় অস্ত্র নিছে, অস্ত্র নিয়ে ভয় দেখাইছে। আপনারা তো শুনলেন কি দেখাইছে তোমারে? সুইচ গিয়ার আনছে আর বিলেট। কি কি? সুইচ গিয়ার আর বিলেট। সুইচ গিয়ার আর ব্লেড। প্রিয় দর্শক, কথাগুলি খুবই লোমহর্ষক। তো এই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা মানুষ সচেতন হয় আর এই ধরনের প্রতারকদের হাত থেকে সবসময় বেঁচে থাকে। সুতরাং অপরিচিত লোকের সাথে কখনো তাৎক্ষণিকভাবে ভাই বা কোনো আত্মীয় স্বজন পাতাবেন না, এবং অপরিচিত লোকের দেয়া কিছু খাবেন না। এটাই আপনাদের কাছে আমার সর্বোপরি অনুরোধ। তো তারে তো আর আমার সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই, যেহেতু তুমি কি এখানে এই স্টেশনে থাকো, তো সে যেহেতু বাচ্চা মানুষ, তারে আমি আর এখন কি করতে পারি। তো আপনারা
আমি বাবা, তুমি এই টাকাটা রাখো। হ্যাঁ, কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। যে বাটপার, ওই বাটপারে তোমার এটা নিয়ে গেছে। আল্লাহ, তুমি বাচ্চা মানুষ তো ইনকাম করো, আল্লাহ ওর বিচার করবো। ঠিক আছে? ওই যে তোমার ওই চিনে তুমি ভালো আছো, কাজকর্ম করে যেহেতু খাও, আমার চিনো, আমি এনেই থাকি। হ্যাঁ, যদি মাঝে মাঝে আমার সাথে দেখা হয় তাইলে দেখা করো, যতটুকু সম্ভব চেষ্টা করবো কিছু খাবার টাবার দেওয়ার জন্য বা হেল্প করার জন্য, যদি আমার আল্লাহ তৌফিক দেয়। আর দর্শকদের উদ্দেশ্যে বলি, এই সমস্ত ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা মানুষ এই এই সমস্ত প্রতারকদের হাত থেকে বেঁচে থাকতে পারে এবং সবাই সচেতন হন। প্লিজ সবাই সচেতন হন, আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন এবং একটু ফলো দিয়া দিবেন। এই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন, যাতে মানুষের সুবিধার্থে, 18 কোটি মানুষের জনগণের সুবিধার্থে, যাতে প্রতারকদের হাত থেকে বেঁচে থাকতে পারে। আর চ্যানেলটা একটু ফলো দিয়ে দিবেন, ইউটিউবে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই ফলো দেওয়া, শেয়ার করা আর একটু সাবস্ক্রাইব করার মাধ্যমে, আঙ্গুলের একটা চাপের মাধ্যমে এই মানবিক ভিডিওগুলি আমি বানাতে উদ্বুদ্ধ হব এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যতটুকু মহান রাব্বুল আলামিন তৌফিক দেয় দাঁড়াতে মানে উৎসাহিত হব, উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।